হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি ক্লাস 11-এর বাংলা বইয়ের প্রশ্নবিচিত্রা থেকে কোশ্চেন করব। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা অর্থাৎ কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো দেখব কি এসেছে। ঠিক আছে, আজকে আমি এই যে তেলেনাপোতা আবিষ্কার এই গল্পটাকে নিয়ে আলোচনা করব। তো আমাদের গল্প কটা আছে? আমাদের গল্প আছে দুটো। একটা হচ্ছে আমাদের ছুটি, আর আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার। ঠিক আছে, তো এই যে তেলেনাপোতা আবিষ্কার এবং ছুটি, এই দুটো থেকেই দুটো কোশ্চেন পড়বে একটা একটা করে। সেটা আমাদের যে কোনো একটা করতে হবে। আজকে আমি তেলেনাপোতা আবিষ্কারটা করছি। এর মান কত থাকবে? 5। ঠিক আছে, দেখো এইটা পাট পাটে থাকতে পারে, 2+2 করে 5 থাকতে পারে, বা একটা গোটা কোশ্চেন দেবে সেটাও 5 থাকতে পারে। দেখো এটা 5 আছে, এটা দেখো 2+3, এটাও দেখো 2+3। ঠিক আছে, এইভাবে চলবে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন এবং উত্তর দুটোই দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, বলছে তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে। ঠিক আছে, এবং কি বলছে, তা লিখে তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গল্পকথকদের তেলেনাপোতা যাওয়ার পথে গরুর গাড়িতে ওঠার আগে পর্যন্ত যাত্রার বা বাস যাত্রার বিবরণ দাও। বোঝা গেছে? প্রথমেই হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার কতদিনে ছুটি পেলে হবে। এটা আমরা সবাই জানি, 2 দিনের ছুটি পেলে হবে। ঠিক আছে, এটাকে আমরা দেখে নেব। দেখো এখানে স্পষ্ট লেখা আছে যে যদি হঠাৎ 2 দিনের জন্য ছুটি পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেছে, তাহলে 2 দিনের জন্য, এটা 1 নম্বর থাকলো। এবং তারপরে কোশ্চেনটা কি বলছে, যে বাস যাত্রার বর্ণনা দাও গরুর গাড়িতে ওঠার আগে পর্যন্ত। বোঝা গেছে, মানে গরুর গাড়িতে তো যাচ্ছিল একটা বর্ণনা আছে, এবং বাসে করে যে যাচ্ছিল তারও একটা বর্ণনা আছে। সেই বাস যাত্রা পর্যন্ত এবং কত পর্যন্ত বলছে, যে গরুর গাড়ি ওঠার আগে পর্যন্ত। ঠিক আছে, তাহলে সেখানটা আমরা দেখে নেব। দেখো তাহলে কি হচ্ছে, দেখতে পাচ্ছ, কি বলছে, তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠাসাঠাসি একটি বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকুনির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘণ্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনও না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গল হয়ে গেছে। ঠিক আছে, মানে এইখান পর্যন্ত হলো বাসের অভিজ্ঞতা। কিন্তু আমাদের কোশ্চেনটা কী বলেছিল? কোশ্চেনটায় বলেছিল বাস তো যাবেই, প্লাস সেখান পর্যন্ত যে গরুর গাড়ি ওঠার আগে পর্যন্ত, মানে এখনও আমাদের বলতে হবে। ঠিক আছে, এই যে অন্ধকার হয়ে গেছে, এখানটা এখানটা অন্ধকার হয়ে গেছে, এখানে পর্যন্ত যে বাস যাত্রা। ঠিক আছে, যদি এইটুকু ছোটো কোশ্চেন থাকে, কিন্তু এটা বড় কোশ্চেন ছিল, এটা গরুর গাড়ি যাওয়ার আগে পর্যন্ত বলতে হবে। তাহলে বাকিটা আমাদের বলতে হবে। কীভাবে বলতে হবে দেখো, আমি আগে পুরোটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে বলে যাবে পরপর যে কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, মনে হবে পাখিরাও যেন সবাই ত্যাগ করেছে। ঠিক আছে, এগুলো ক্রমশ চলতে থাকবে। তারপর কি, তারপর দেখো একটু ছেড়ে দিয়ে কী বলছে, বড় রাস্তা থেকে নেবে সেই যে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। সেই নালার রেখার কিছু দূরে গিয়ে বাঁশধারে ওদিকে কী হয়ে গেছে, হারিয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো এখানে কী বলছে, বলছে তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনাকে আরও 2জন বন্ধু নিতে হবে। ঠিক আছে, ওই দিকে নালার দিকে চেয়ে থাকবে। তারপর কী হবে, ওখান থেকে একটা আওয়াজ আসবে, তাই তো, ওখান থেকে একটা আওয়াজ আসবে। সেই আওয়াজটা কী হবে দেখো, আওয়াজটা কী হবে, একটা গরুর গাড়ি হবে। আওয়াজটা কী হবে, একটা গরুর গাড়ি। কিন্তু এটা আমরা লিখবো কীভাবে? এটা আমরাকে লিখবো এইভাবে, দেখো ঠিক এরমভাবে লিখবো, দেখে নাও। এটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে এরম লিখতে হবে, পুরো গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। কত পর্যন্ত লিখতে হবে? গরুর গাড়ি যাওয়ার আগে পর্যন্ত। দেখো বলছে তেলেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতে লেখক প্রেমেন্দ্র মিত্র লিখেছেন যে শহরের কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে ওঠার ফাঁকে 2 দিনের ছুটি মিললে আর মঙ্গলের সঙ্গে যোগাযোগ সহায়ক হলে তেলেনাপোতা আবিষ্কার সহজতর। কলকাতা থেকে কত মাইল মনে হচ্ছে? কলকাতা থেকে 30 মাইল 30 দূরে তেলেনাপোতার অবস্থান। এটা ছিল কোথায়? তেলেনাপোতার অবস্থান। ঠিক আছে, এবার কষ্টকর বাস যাত্রা। দেখো পয়েন্টগুলো তোমাকে লিখতে নাও হতে পারে, ঠিক আছে, পয়েন্টগুলো তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু তুমি এখানে পর্যন্ত লিখবে। তারপর দেখো তেলেনাপোতা আবিষ্কার করতে হলে আবিষ্কারক কলকাতা শহরে মানুষটিকে তেলেনাপোতা যাওয়ার
বাসে যাত্রী হতে হবে, বিকেলের পড়ন্ত রোদে তাকে বাসে গিয়ে উঠতে হবে। বাসটি জিনিসে মানুষের ঠাসাঠাসি, রাস্তার ঝাঁকুনির সঙ্গে ভিড়ে ঠাসা মানুষের গুঁতো খেতে হবে। হয়তো সেটা ভাদ্র মাস, গরমে ঘামে এবং রাস্তার ধুলোয় চটচটে শরীর। ঘণ্টা দুয়েক এরকম কষ্ট শেষে মাঝপথে হঠাৎ নেমে পড়বে তেলাপথার যাত্রী মানুষটি। এটা হলো বাস পর্যন্ত, ঠিক আছে? এইখানে পর্যন্ত হলো বাস পর্যন্ত, ঠিক আছে? এবার আমাকে কী করতে হবে? বাস পর্যন্ত। এবারে আমাকে কী করতে হবে? এই যে কত পর্যন্ত, এই যে গরুর গাড়ি আগে পর্যন্ত, সেটা এখান থেকে লিখতে হবে। দেখো, তার সামনে যে নামার পরে কি করবে সেইটা, এটা হচ্ছে ব্যাখ্যাটা। তার সামনে জলার মতো নিচু জায়গার উপর দিয়ে লম্বা সাঁকো চলে গেছে, তার উপর দিয়ে বিচিত্র ঘর ঘর আওয়াজে বাসটি চলে গিয়ে ওধারে বাঁকে অদৃশ্য হবে। তখনও সূর্য না ডুবলেও ঘন জঙ্গলে চারিদিক অন্ধকার। কোনো দিকে জনমানব দেখা যাবে না, মনে হবে পাখিরাও ভয়ে সেই জায়গা ছেড়ে চলে গেছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাওয়া যাচ্ছে। মনে হবে নিচের জলা জায়গা থেকে একটা ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ যেন আস্তে আস্তে ফোনা তুলে উঠে আসছে, ঠিক আছে? এখান পর্যন্ত হলো মোটামুটি গরুর গাড়ি আগে পর্যন্ত, ঠিক আছে? এরপরে কী হবে? এরপরে একটা আওয়াজ আসবে, সেখানে গরুর গাড়িটা আসবে। বোঝা গেছে? তাহলে এইখানে পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে? যদি দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, দুয়েরটা এক একটা আমাদের হয়ে গেল। দুয়েরটা কী বলছে? যে হঠাৎ একদিন তেলানাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন, ঠিক আছে? কোন পরিস্থিতি এমনটা সম্ভব বলে লেখক মনে করেছেন, ঠিক আছে? দেখো, প্রথম কথা হলো, যখন তুমি এই যে গল্পটা আমরা পড়েছি তেলানাপোতা আবিষ্কার, ঠিক আছে, সেটা কি, ওটাকে ব্যাখ্যা করে বলতে হবে, ঠিক আছে? এটা আমাদের সম্পূর্ণ বই থেকে আমরা পাবো না। মানে যদি আমরা এটা খুলি, দেখো এখানে ছোট্ট করে একটা লেখা আছে কি, এইখানটা যদি একটু ভেবে দেখি, যে বইয়ের ব্যাখ্যার সঙ্গে যদি মিলিয়ে দেখি, কিন্তু কোশ্চেন আছে আমাদের 5, ঠিক আছে? তো এইটুকু লিখলে হবে না, আমি এইটুকু একটু বলে দিচ্ছি। দেখো, শনি ও মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলানাপোতা আপনিও আবিষ্কার করতে পারবেন, ঠিক আছে? এইটুকু লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? তেলানাপোতা যে কী হলো, কী করে গেলে, যে তারপর কী হলো, তারপরে ফিরে এসে কী হলো, এবং সেই গ্রামটার বর্ণনা দিতে হবে। সেই জন্য আমি এটা লিখে রেখেছি, দেখো এখানে তোমরা এইটা করবে। দেখো, ফার্স্টই হচ্ছে এইটা, দেখো যে আবিষ্কার মানে কি। দেখো দেখো আবিষ্কৃত নামকরণ, যে এই যে তেলানাপোতা আবিষ্কার, এই নামকরণটা কীভাবে হচ্ছে? আবিষ্কার কীভাবে হচ্ছে? দেখো, আবিষ্কৃত কথা দুটি ইংরাজি প্রতিশব্দ হলো ডিসকভার অ্যান্ড ইনভেনশন। যা আছে অথচ আবিষ্কৃত হয়নি, তার অর্থ হলো ডিসকভারি। আর যা নেই তার আবিষ্কার হলো ইনভেনশন। বোঝা গেছে? যা আছে অথচ আবিষ্কৃত হয়নি, সেটা হলো ডিসকভারি। আর যা নেই তার আবিষ্কারটা হলো ইনভেনশন। বোঝা গেছে? তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতা গ্রাম সত্যিই নেই। বোঝা গেছে? তেলেনাপোতা গ্রামটা সত্যি কিন্তু নেই, অথচ তার আবিষ্কার এই অর্থে ব্যঞ্জনা একটি অর্থ পায়। আবার তা না থাকলেও সমস্ত গ্রামই হবে তেলেনাপোতা। বোঝা গেছে? এবার দেখো তেলেনাপোতা কীভাবে আবিষ্কার তুমি করবে, এটা তোমাকে বলতে হবে এখানে। দেখো, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রেরই রোমান্টিক রসের গল্প। গল্পের স্থান, কাল, পরিবেশ, দেখো এটা যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি বলে দিচ্ছি। স্থান, কাল, পরিবেশ, কাহিনী, চরিত্র, এমনকি ভাষা, আলোচনার আশ্চর্য রহস্যময়তায় ঢাকা। বাস্তবে তেলেনাপোতা নামে কোনো গ্রাম নেই। বোঝা গেছে? তেলেনাপোতা বাংলার গ্রামের প্রতীক। তেলেনাপোতা ধ্বংসাবেশ, রোগ, ব্যাধি, দরিদ্র, অসহায়, বিপন্ন বাংলার যে কোনো গ্রামের প্রতিচ্ছবি। মানে এই প্রতিচ্ছবিতে তেলেনাপোতা আসলে কোনো গ্রাম নয়, কোনো পার্টিকুলার গ্রাম নয়, ঠিক আছে? সেটা প্রায় সব গ্রামেই গ্রামের দিকে এরকম থাকে। বলছে শহুরে মানুষ যারা গ্রাম দেখেনি, যারা গ্রামের মানুষ ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিতি নয়, তারা গ্রামে গেলে তেলেনাপোতার ছবিকেই দেখবেই। তেলেনাপোতা আবিষ্কারের শহুরে নায়ক তেলেনাপোতায় গিয়ে গ্রামের ছবি, গ্রাম্য মানুষের জীবনযাত্রা, তাদের রোগ ব্যাধি, দারিদ্র্য, অসহায়তা এবং বিপন্ন থেকে আবিষ্কার করেছে। আসলে নায়কের চোখের সামনে থেকে আলো ছায় রহস্যময়তার মোড়কটি সরিয়ে নিতেই গল্পের প্রকৃত বক্তব্য বা আবিষ্কৃত স্পষ্ট হয়ে উঠবে। এভাবেই তুমি তেলেনাপোতাটাকে বা গ্রামটাকে আবিষ্কার করবে। বোঝা গেছে? এটাই হলো তেলেনাপোতা আবিষ্কারের গল্প। তারপরে কোশ্চেন দেখো, 2 আমাদের হয়ে গেল, এবার 3। 3টা কি বলছে? তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? তেলেনাপোতা যাওয়ার কারণ কি ছিল মনে আছে? দেখো আমি যদি এখানে দেখাই,
কোশ্চেন নাম্বার ফিরে যাই প্রথম পাতায়। তেলেনাপোতা যাওয়ার কারণটা কি এইখানটার মধ্যে পাবে। শনি ও মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারা আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া জল থেকে অন্য কিছু টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে তেলেনাপোতা আপনি আবিষ্কার করতে পারেন। কিন্তু লেখক কেন গিয়েছিল? লেখক গিয়েছিল এই যে কর্মব্যস্ত জীবন সেখানে হাঁপিয়ে উঠেছিল এবং দুদিনের ছুটি পেয়েছিল এবং কী হয়েছিল, এখানে খুব ভালো মাছ পাওয়া যায় এবং মাছ ধরার উদ্দেশ্যে, নতুন নতুন মাছ ধরার উদ্দেশ্যে তেলেনাপোতা লেখক গিয়েছিল। ঠিক আছে, দেখো এবার পরের কোশ্চেনটা কী বলছে, লেখক একে আবিষ্কার বলছেন কেন। দেখো এটা 11-এ পড়েছে 2019 সালে। একই কোশ্চেন বারবার রিপিট আসছে, মানে আগের কোশ্চেনটাই উত্তরটা আমি যেটা বললাম, ঠিক আছে, এই যে এখানে যেটা বললাম, এই যে তেলেনাপোতা আবিষ্কার, নামকরণের সার্থকতা, ডিসকভারি, এটাই ওখানে বারবার বলছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলি বারবার ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, তাই আমরা কী করবো, দরকারি কোশ্চেনগুলো করব। এবার দেখো 4টা বলছে, বড় রাস্তা থেকে নেমে গিয়ে দাঁড়াতে হবে কেন, তা উল্লেখ করে গাড়ির গারোয়ানে ক্যানেস্তারা বাজানোর কারণ উল্লেখ করো। আবার সেই কোশ্চেনের সংসদ নমুনায় প্রশ্ন করেছে কি, তেলেনাপোতা আবিষ্কারের গল্প অবলম্বনে গল্পকথকদের গরুর গাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর বর্ণনা দাও। মানে কি বলছে, এই গরু গাড়ি বর্ণনা দিতে বলছে। ঠিক আছে, বা গরুর গাড়িতে কেন গারোয়ান ক্যানেস্তারা বাজাচ্ছিল সেটা বলতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব। দেখো গরুর গাড়িটা আসছিল নিশ্চয়ই মনে আছে তোমাদের। কেমন আসছিল গরুর গাড়িটা, যে একটা অপরূপ শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন, মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিগড়ে বার করছে। সে শব্দে আপনারা কী হবে, প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নানা দিয়ে ধীরে ধীরে দোলনমাল গতিতে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা ছিল গরু গাড়িটা। তারপরে ছিল কী ছিল, তারপরে অনেকটাই ছিল। আমরা যদি এখানে যাই, ধরো এখান থেকে দেখো, তো তারপরে যদি আমি এখানে যাই, তারপরে গরু গাড়িটা যাচ্ছিলো। ঠিক আছে, সেখানে বাঘের জন্য কী করছিল, ক্যানেস্তারা বাজাচ্ছিল। ঠিক আছে, তো সেইটা হচ্ছে, সেটাকে আমরা গুছিয়ে লিখতে হবে, ছোটো করে লিখতে হবে, ছোটো করে লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমি ছোটো করে, এটাই বলা আছে ছোটো করে এখানে সবটাকে একবার লিখতে হবে। মানে ওখানে বইয়ে যেটা দিয়েছে পাট 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 করে দিয়েছে অনেকবার, এখানে একটা পাঠে লিখতে হবে। ঠিক আছে, মানে এক জায়গাতেই সবটা লিখতে হবে। এবার সেটাকে 2-3টে পয়েন্ট দিতেই পারো, 2-3টে স্ট্যান্ডা দিতেই পারো। ঠিক আছে, কিন্তু ছেড়ে নয়, একবারই লিখবে। দেখো কী লিখছি তাহলে, তেলেনাপোতা যাওয়ার জন্য প্রতীক্ষা ব্যর্থ হয় না কেন, মনে পড়ছে? আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যায়, তারপর একটি গরুর গাড়ি কাদা জলে নালাপথ দিয়ে ধীরে সুস্থে মন্থর গতিতে বেরিয়ে আসে। গাড়িটি এতই ছোট যে দুই বন্ধুসহ শহরে অভিযাত্রীটির মনে হয় যেন বামন দেশের সংক্ষিপ্ত সংস্করণের গাড়ি। সেই গাড়িতে তারা তিনজনের ঠ্যাসা গোজা হয়ে চড়ে বসলে গাড়িটি অন্ধকার নালাপথে এগিয়ে চলল। এইখান পর্যন্ত এগিয়ে চললো গাড়িটা। তারপর এগিয়ে যাওয়ার পর কী হচ্ছে, তাদের মনে হয় পরিচিত পৃথিবীকে যেন অনেক দূরে ফেলে চলে এসেছে। চারধারে কুয়াশার জগৎ, সমস্ত যেন সময় যেন স্তব্ধ ও শৌখিন। হঠাৎ বাদ্য ঝনঝনায় তারা জেগে ওঠে। ছায়ের ভেতর থেকে আকাশের তারা দেখা যায়। গারোয়ান থেকে থেকে সবিস্ময়ে একটি ক্যানেস্তারা বাজাতে থাকে। ঠিক আছে, দেখো এখানে ছোটো কোশ্চেন পড়তে পারে কি, যে ক্যানেস্তারা কেন বাজানো হচ্ছিলো সেটা আবার বলছে, যে কৌতূহলী হয়ে তাকে ক্যানেস্তারা বাজানোর কারণ জিজ্ঞাসা করলে সে জবাবে বলে যে সে বাঘ খেদাচ্ছে, মানে তাড়াচ্ছে, বাঘ খেদাচ্ছে মানে তাড়াচ্ছে। বাঘ হলো চিতাবাঘ, সে ক্ষুধার্ত না হলে ওই বাদ্য দিয়েই তাকে তাড়ানোর জন্য যথেষ্ট। বোঝা গেছে, বাঘ মানে কি এখানে চিতাবাঘ, এবং সেই বাঘকেও তাড়ানো সম্ভব যদি সে ক্ষুধার্ত না হয়। ঠিক আছে, তাকে কী দিয়ে তাড়ানো সম্ভব, ওই ক্যানেস্তারা বাজিয়ে। ক্যানেস্তারা কি, ক্যানেস্তারা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। ঠিক আছে, যেটা মুখে করে বাজায়, বা তোমার ওই মানে একজন মিলেই বাজাতে পারে এরকম একটা যন্ত্র ক্যানেস্তারা। ঠিক আছে, এবং যাতে কোনো ইলেকট্রিকের ব্যাপার নেই বা ব্যাটারির কোনো ব্যাপার নেই। তারপর কি বলছে, গরুর গাড়ি একটা বিশাল মাঠ পার হয়ে হাজির হয় এক নির্জন জনপথে। আমাকে তো প্রশ্নটা বলে দিয়েছে যে গরুর গাড়ি বর্ণনাটা বলো, পুরোটাই লিখতে হবে।
এক নির্জন জনপদে চাঁদের শীত আলোয় তারা দেখে রাস্তার দুপাশে প্রাচীন অট্টালিকার ধ্বংসাবেশ মৌন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। তাদের ধারণা হয় যে জীবন্ত পৃথিবীকে ছাড়িয়ে তারা এসে পড়েছে কোনো কোথায় অতীতের করে এক কুজ্ঝটিকা স্মৃতিলোকে। সে রাত অপুরাণ, অনাদি এবং অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে আমার এখান পর্যন্ত হলো গরু গাড়ি বর্ণনা। তোমাদের বইও আছে, তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। ঠিক আছে, যদিও যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, যাদের দরকার তারা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে কোশ্চেন দেখো, এবার আমরা পাশেরটা করছি। বলছে মনে হয় বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক কান্না নিগড়ে বার করছে, মন্ত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হয়। প্রতীক্ষা মানে কখনো হচ্ছে মনে পড়ছে কোন প্রতীক্ষা ব্যর্থ হয় না? ওই যে যেখানটা গরু গাড়িটা আসার কথা ছিল সেখানটা হচ্ছে প্রতীক্ষা ব্যর্থ হয় না। ঠিক আছে, তো সেখানটা আমরা লিখবো এই দেখো, মনে হয় জঙ্গল থেকে মনে হয় বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক কান্না নিকড়ে বার করছে। ঠিক আছে, সে শব্দে আপনারা প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে, এই যে এখানে আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোলনমাল গতিতে বেরিয়ে আসবে। বোঝা গেছে? এটাই ছিল এই কোশ্চেনটা। কেন অমানসিক কান্না মনে হচ্ছিল? ওই যে গরু গাড়িটা আসছিল তার যে আওয়াজটা সেটাই ছিল কি অমানসিক অমানসিক কান্নার মতো এদের কাছে শোনাচ্ছিল, লেখকদের কাছে অমানসিক কান্নার মতো শোনাচ্ছিল। এবং সেটা কীভাবে বেরিয়েছিল? ওই যে জঙ্গল থেকে বেরিয়েছিল, ওটা ক্ষীণ আলো সাহায্যে দেখতে পেয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো এটা করবো 7। দেখো আমি আবার বলছি সবগুলো করার দরকার নেই, এখানে একই রকম কোশ্চেন এবং যেটা বেশি ইম্পর্টেন্ট বা যেটা পরীক্ষা বারবার, দেখো এই পরীক্ষাটা 7-এর কোশ্চেন দেখো বারবার পরীক্ষা এসছে। 11-এ 7-এর পরীক্ষা বারবার কত সালে? 22 সালে এসছে, 18 সালে এসছে, 17 সালে এসছে, 15 সালে এসছে। ঠিক আছে, তো সেইগুলি আমরা ইম্পর্টেন্টগুলো করবো, যেগুলি এখানে দাগ দেওয়া আছে সেগুলি আমরা করবো। তো 7 কী বলছে? বলছে মহানগরী থেকে তেলেনাপথার দূরত্ব কত? এটা আমরা সবাই জানি, মহানগরী থেকে তেলেনাপথার দূরত্ব কত? 30 মাইল। মনে পড়ছে? দেখো মহানগর থেকে তেলেনাপথার দূরত্ব কত? 30 মাইল। এখানে নেই, কোশ্চেনটা এখানে আছে, উত্তরটা এখানে আছে। দেখো মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানে অস্তিত্ব কী করে সম্ভব? কত তাহলে? 30 মাইল। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা কী বলছে? কত দূরত্ব এবং তা লিখে আলোচ্য গল্পে ঘটনার পরিপ্রেক্ষিতে গল্পকথকের ধারণা যে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছে। কেন বলেছিল? ওই ব্যাঘ্র সংকুল যে বাঘের কথাটা আলোচনা করছিল বা বাঘের কথাটা যে জানতে পেরেছিল সেখানেই এই মন্তব্যটা করেছিল। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা দেখব। এই দেখো এখানে দেওয়া আছে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। তাহলে কেন কোনখান থেকে বলবো? এখান থেকে, এখান থেকে আমরা লিখবো, কী লিখবো? দেখো বলবো যে গাড়ি করে তারা গরুর গাড়ি করে যাচ্ছিল। ঠিক আছে, তখন দারোয়ান, গরুর গাড়ির দারোয়ান কি সহিচ্ছায় একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। ঠিক আছে, কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গারোয়ান নির্বিবেকার ভাবে বলল কি আগে ওই শালার বাঘ খেদাতে, এবং সেই বাঘটা কি নিতান্ত চিতাবাঘ এবং যদি সে ক্ষুধার্ত না হয় তবে সে আক্রমণ করবে না। তখন লেখক কী ভাবছে? বলছে মহানগরী থেকে 30 মাইল দূরে বাঘের সম্ভব। ঠিক আছে, এবং সে কী হল দেখো মহানগরীটা কেমন ছিল, চাঁদের আলোয় কী দেখতে পাচ্ছিল? চাঁদের কোথাও একটা থাম পড়ে আছে, কোথাও দেউরির খিলান, কোথাও বা মন্দিরের ভগ্নাংশ, সেগুলো সব কী দিচ্ছে? দেবার আসে, সেগুলো সব কি বিভিন্ন প্রাচীনকালের সাক্ষ্য বহন করছে। ঠিক আছে, এই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে একটি শিহরণ সারা শরীরে অনুভব করে মনে হয় জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকা স্মৃতি এসে পড়েছে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, তুমি এইখান থেকে এটাও লিখতে পারো, এটা তো বইয়ে সব বইই আছে। ঠিক আছে, এইটা যদি না লিখে যদি এইটা লেখো, দেখো এখানেও দেওয়া আছে কুজ্ঝটিকা স্মৃতিলোক, অতীতের কোনো কুজ্ঝটিকা স্মৃতিলোকে এসে পড়েছে। ঠিক আছে, তাহলে আগের কোশ্চেনটা ছিল যেটা বাঘের গরু গাড়ি ঘটনা। ঠিক আছে, এইখান থেকে লিখতে পারো, তাদের মনে হয়, এইখান থেকে লিখতে পারো তাদের মনে হয় পরিচিত পৃথিবীকে অনেক দূরে ফেলে এসেছে, চারধারে কুয়াশার জগৎ। ঠিক আছে, সময় যেন স্তব্ধ সতীন হয়ে গেছে। এইখান থেকে লিখবে কত পর্যন্ত? এই স্মৃতিলোক পর্যন্ত। বোঝা গেছে? দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। তাহলে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এখানে কোশ্চেন আছে, এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো আর উত্তরগুলো আছে। ঠিক আছে, এখানে আবার কোশ্চেন আর করবো না।
এবার আমরা দেখো এগুলো প্রায় একই রকম কোশ্চেন, ঠিক আছে, এবং এটা করে নিচ্ছি এবং ইম্পর্টেন্টগুলি আমরা করছি কিন্তু, ঠিক আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই করছি। তো এবার আমরা 11টা করবো। কী বলছে দেখো, এটা 11টা দুবার কোশ্চেন এসছে এবং সংসদ নমুনা থেকেও দেওয়া আছে, মানে সংসদ যেটা পরীক্ষার বোর্ডে আছে, পশ্চিমবঙ্গ বোর্ড কোশ্চেন বোর্ড, উচ্চ মাধ্যমিক বোর্ড, সেখান থেকেও এই কোশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো অনেক কোশ্চেনই দেওয়া আছে কিন্তু এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখো দুবার তিনবার পড়েওছে এবং সংসদ থেকেও এসছে, ঠিক আছে, এবং কোশ্চেনটাকে দুটো ভাগে ভাগ করেছে। বলছে হঠাৎ জলের শব্দে চমক ভাঙবে, জলের শব্দটার কারণ কি? এটা হলো এখানে পর্যন্ত কারণ। ও যদি এখান থেকে দেয় কী বলছে, বলছে বসে আছেন কেন টান দিন উক্তির বক্তাকে, ঠিক আছে। তাহলে এইটা একরকম গেলো। আবার কি বলছে, তা লিখে পুকুর ঘাটের নির্জন প্রকৃতির পরিবেশের বর্ণনা। মনে পড়ছে যখন পুকুর ঘাটে মাছ ধরতে বসেছিল লেখক, তখন যে বর্ণনা এবং যেখানে যে জল নিতে এসেছিলো যে মেয়েটা, সেইটার বর্ণনা বলতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে দেখো, তারপর হঠাৎ জলের শব্দে চমক ভাঙবে, নিথর জলে ঢেউ উঠেছে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে বলতে হবে। তাহলে কি কোশ্চেন আবার দেখি, বলছে জলের শব্দটার কারণ কি? জলের শব্দটার কারণ হচ্ছে নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফতনায় মৃদুভাবে আপনার ছিপের ফতনায় মৃদুভাবে দুলছে, ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পানা পুকুরে পানার ঢেউ সরিয়ে জল নিচ্ছে। তাহলে জলের জলটা শব্দ কেন হলো, যে একটা মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পানা পুকুরে কি পানা সরিয়ে জল ভরছে, ঠিক আছে, এই জন্য জলটার শব্দ হলো। তারপর কি বলছে, বসে আছেন কেন টান দিন উক্তির বক্তাকে, কে বলেছিল মনে পড়ছে? এটা ওই মেয়েটা বা যামিনী বলেছিল, ঠিক আছে। এবং বলছে পুকুর ঘাটের বর্ণনা দাও, পুকুর ঘাটের বর্ণনা দাও। দেখো এইখান থেকে লিখতে হবে। বেলা বাড়বে, দেখো এখানে যে যথাযথিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। এই যে বড়শি নামিয়ে মানে পুকুরে ছিপ ফেলে দিয়েছে, তারপরে এইখানটা হচ্ছে পুকুরের বর্ণনা। তো সব বইতেই আছে এটা, মানে বইয়ের কোশ্চেন, বইয়ের উত্তর দেখো ভালো করে। বলছে বেলা বাড়বেই, ওপারে ঝুঁকে পড়া একটি বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারী উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। আপনাকে স্বতন্ত্র করে আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটাকে সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফতনার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন, ঠিক আছে। এইটা তাহলে হলো কি, ওই যে পুকুর পাড়ে যখন মাছ ধরছিল পুকুরের ধারে, সেইটার আলোচনা বা ব্যাখ্যা, ঠিক আছে, বা সেইটার বর্ণনা, ঠিক আছে। বোঝা গেছে কোশ্চেন? তাহলে কোশ্চেন এখান থেকে আমাদের চেনা যাচ্ছে কী কী কোশ্চেন আসছে আমাদের, এবং সে তার উত্তর কোথা থেকে পাচ্ছে সেগুলো মোটামুটি বই থেকেই আসছে। যেগুলো একটু একটু ঘুরিয়ে আসছে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি যে এরকম করে করতে হবে, বা সেগুলো তোমরা বিভিন্ন জায়গা থেকেই পড়তে পারো, বা এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। বোঝা গেছে? তো তারপরে কোশ্চেন দেখো, এটা হলো এখানে এবার এই কোশ্চেন আমি এখানে আর করিনি, কোশ্চেন একবারে চলে গেছি কোথায়, নিচে দেখো, একদম নিচে নিয়ে গেছি 21 কোশ্চেনটা, ঠিক আছে। 21 কোশ্চেনটা অনেকবার পড়েছে তাই আমি করছি। বলছে মনে হবে তেলানাপতা বলে কোথায় কিছু নেই। এ কথা কার মনে হয়েছে, কেন মনে হবে? মানে দেখো প্রথম কথা, এটা কার মনে হয়েছে? ওটা অবশ্যই লেখকের মনে হয়েছে, ঠিক আছে। এবং কেন মনে হবে, তার কারণ কি? দেখো এটা 2+3, ঠিক আছে। এটা কার মনে হবে, কেন মনে হবে এবং কী জন্য মনে হবে, সেই জন্য 2+3 কোশ্চেনটা। দেখো অনেকবার কোশ্চেনটা এসছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এইটাকে আমি দেখো ফার্স্টে বই থেকে দেখে নেবো, বই থেকে দেখছি ফার্স্টে। দেখো কার মনে হয়েছিল, লেখকের মনে হয়েছিল। কেন মনে হয়েছিল মনে পড়ছে? কারণ লেখকের মনে হয়েছিল কেন, লেখক জ্বরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েছিল, তারপর ম্যালেরিয়ায় ভুগে তার মাথা থেকে প্রায় সব কিছু বেরিয়ে গেছে, মাথা এবং শরীর দুর্বল হয়ে গেছে, তাই সে তেলানাপতার কথা ভুলে গেছিলো। এবার সেটা আমরা বই থেকে দেখে নেব, সেটা আমরা বই থেকে দেখব। কী বলছে দেখো, মহানগরের জরাজীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন, তখনও আপনার মনে তেলানাপতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। ছোটোখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলাপতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পাড়া জানাবে
105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন। বলছে বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরে আলো হাওয়ায় কম্পিত পদে এসে দাঁড়াবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ মনের অনেক ধোয়া মশা ইতিমধ্যেই হয়ে গেছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে তেলেনাপতা বলে কোথায় কিছু সত্যি নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর করুণ ধ্বংসপুরী ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। বোঝা গেছে? এইটা হলো নিজের মতো লিখতে পারো। এবং যদি তুমি এখানে ব্যাখ্যা হিসেবে চাও তাহলে এরকমভাবে লিখতে হবে। দেখো, মানে আমরা কি জানি তেলেনাপতা এতক্ষণ কী বললাম, তেলেনাপতা বলে সত্যি কোনো গ্রাম নেই, কিন্তু সেটা আমরা আবিষ্কার করতে পারি। কেন? গ্রাম বাংলায় এরকম অনেক গ্রাম থাকতে পারে, ঠিক আছে, কিন্তু শহরে মানুষ কী হবে, শহরে মানুষ তাদের কাজকর্মের জন্য আবার ভুলে যাবে, এটাই বলতে চাইছে। ঠিক আছে, তাহলে দেখো বলছি তেলেনাপতা একটি, এখান থেকে দেখো, এটা যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি বলে দিচ্ছি। তেলেনাপতা একটা কাল্পনিক গ্রাম। সেই অখ্যাত বিবর্ণ গ্রামে অভিযান করে 3 কলকাতাবাসী যুবক, যাদের অভিজ্ঞতাতেই ধরা পড়ছে এই তেলেনাপতা গ্রামের স্বরূপ। তেলেনাপতা গ্রামে এই স্বরূপ আবিষ্কারই গল্পের সরল বিষয়। ঠিক আছে, গল্পকথা ও তার বন্ধু দুটির মনে নাগরিক গতানুগতিকতার বাইরে অন্যতর গ্রামীণ জীবনের স্বাদ গ্রহণের জন্য অভিযানের মধ্যে একটি রোমান্টিক প্রবণতা খুঁজে পাওয়া যাবে। কিন্তু বাস্তবের কঠিন পরিচয় প্রথমেই তাদের রোমান্টিকতাকেই আঘাত করেছে। কিন্তু দীর্ঘ পথের দুঃসহ ক্লান্তির এবং গ্রামের পৌঁছেও সেখানকার বিজলিহীন অন্ধকার, প্রবল মশার উৎপাত, দারিদ্র্যের সিহীন কদর্দশা, পানাপুকুরের বদ্ধ পচা দুর্গন্ধ যুবকগুলিকে তীব্র বাস্তবের মুখোমুখি করে। ঠিক আছে, কেবল গল্পকথা যেন নিজ হৃদয়ের রোম্যান্স উৎপাদনই সেই অন্ধকার ও মালিন্যকে এক রহস্যময় জড়িয়ে নিয়ে সাধু করে তুলতে চায়। তার মনের মধ্যে যে মহত্তর এক জীবন বাসনা ছিল, তারা প্রমাণিত হয় যামিনীর অনুরা জীবনকে সব রকমের মালিন্য থেকে মুক্তি দিতে এবং বিদ্যার অবুঝ বিশ্বাসকে কাজে পরিণত করে মানবতার প্রতিষ্ঠাতা সংকল্পে। অর্থাৎ মধ্যবিত্ত মনের গহনতলে যে একটি মহৎ হৃদয় ছিল, তা যেন প্রাথমিকভাবে আবিষ্কার করেছিলেন গল্পকথক। ঠিক আছে, কিন্তু গল্পটির শেষ পর্ব আমাদের নিয়ে যায় অন্য এক অভিজ্ঞতায়। অসুস্থ বৃদ্ধাকে আশ্বস্ত করা এবং যামিনীর জীবনকে বদ্ধ অন্ধকার থেকে দাম্পত্যের সুখকর আলোয় দিকে নিয়ে আসার সংকল্প করেও কলকাতা ফিরে ম্যালেরিয়ায় আক্রান্ত গল্পকথক আবার নিজেকে বন্দি করে ফেলে নাগরিক যান্ত্রিকতায়। সেখানে আর সেই দরদ বা সহানুভূতি কোনো অতিরিক্ত মূল্য নেই। তেলেনাপতার স্মৃতি সেখানে একটা মায়াময় স্বপ্ন কথা বলেই যেন প্রতিভাত হয়। শিক্ষিত মধ্যবিত্ত নাগরিকের এই প্রবঞ্চক মনটিকে যেন শেষ পর্যন্ত আবিষ্কৃত হয় তেলেনাপতা আবিষ্কার গল্পে। আর হীনতা ও মালিন্যের গাঢ় অন্ধকারে পূর্ববৎ ঢাকা থাকে সেই তেলেনাপতা গ্রাম। বোঝা গেছে? মানে কী বোঝালো এখানে? এটাই বোঝাচ্ছে যে এখানে প্রথমেই হচ্ছে মানুষ গেল, ঠিক আছে, তার স্বাভাবিক তার কর্মজীবনে হাঁপিয়ে উঠছিল, ঠিক আছে, দুদিনের ছুটি পেলো, ঘুরতে গেলো, ঠিক আছে, সেখানে যে গ্রামটাকে দেখলো, সেখানে যামিনীর মাকে দেখলো, যামিনীকে দেখলো, তখন একজন সাধারণ মানুষ হিসেবে বা একজন বাস্তব মানুষ হিসেবে মানুষের যেটুকু কর্তব্য করা উচিত সেটুকু লেখক করেছিল। কিন্তু তারপর ম্যালেরিয়া হওয়ার পর তার মন এবং শরীর অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে প্রায় সব কিছু ভুলে যায় এবং শহরে কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে। এটাই বলতে চাইলো, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, এরপর আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন, এটা আমরা লাস্ট করব। দেখো এখানে প্রায় সব কোশ্চেন প্রায় একই রকম, নামকরণের সার্থকতা। ঠিক আছে, নামকরণের সার্থকতা যদি বলে তাহলে এইটাই হবে যে নামকরণের সার্থকতা। ঠিক আছে, নামকরণে যদি সার্থকতা বলে তবে এইটা হবে নামকরণের সার্থকতা। বোঝা গেছে? আর লাস্ট কোশ্চেন হচ্ছে কি, এইটা আমরা করব, যামিনী যেন সমকালীন ক্ষয়িষ্ণু সমাজের দত্তক। যামিনীর চরিত্রলোক এই মন্তব্যের সরসত্তা বুঝিয়ে যাও। তাহলে যামিনীর চরিত্রটাকে বিশ্লেষণ করতে বলেছে, যামিনীর চরিত্রটাকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, এটা আমরা করবো, এটাই লাস্ট। দেখো যামিনীর চরিত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যামিনী দেখতে কেমন ছিল বা তার শারীরিক গঠন কেমন ছিল সেটা আমরা বলতে হবে। তারপর তার ব্যক্তিত্ব কেমন ছিল সেটা বলতে হবে এবং তার লাস্টে তার মনের কি পরিবর্তন হয়েছিল সেটাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও। প্রথমে হচ্ছে যামিনীর শারীরিক গঠন, স্বভাব, কণ্ঠস্বর, দীপ্ত হাসি প্রভৃতি। এইটা ঠিক আছে, বেশিটাকে ব্যাখ্যা করবো আমরা, পয়েন্ট পয়েন্ট করে লিখেছি, সেটাকে ব্যাখ্যা করবো। বলছে যামিনীর চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর, তার পুষ্টিকর খাদ্যের অভাবে তার শরীর কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হতে পারেনি।
তার চোখে কৌতূহল কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই, সেই জন্য সে সোজাসুজি আগন্তুকের দিকে তাকাতে পারে। সে স্পষ্ট বলতে পারে, বসে আছেন কেন, টান দিন। তার এই আড়ষ্টহীন কণ্ঠ কিন্তু শান্ত, মধুর ও গম্ভীর। কলসি কোমরে নিয়ে ঘাট থেকে ওঠার মুখে চকিতে দীপ্ত হাসির আভাস তার শান্ত করুণ মুখে খেলে যায়। যামিনী এমনই এক সরল, শান্ত, মধুর স্বভাবের মেয়ে। বোঝা গেছে? এটা ছিল তার কি শারীরিক গঠন এবং মুখের গঠন বা হাসি, এইসব বলতে চেয়েছিল। এবার তার চরিত্র দেখো কেমন, এক অপূর্ব নারী চরিত্র। দেখো, এরপর নায়ক তার প্রাণরসিক বন্ধুর কাছে যামিনীর পরিচয় পায়। তার ফলে নায়ক যামিনীর প্রতি মমত্বপরায়ণ ও সহানুভূতিশীল হওয়ায় যামিনীর মুখচ্ছবি তার কাছে মনে হয় তেনাপতার পরিত্যক্ত, বিস্মিত, জনহীন লোকালয়ের সমস্ত মগ্নবেদনার প্রতিচ্ছায়া। তার দৃষ্টি যেন গভীর ও ক্লান্তির অতলতায় নিমগ্ন। কবি প্রেমেন্দ্র মিত্রের কলমে চিত্রিত যামিনীর চরিত্র দুঃখ, দারিদ্র্য ও বেদনার প্রতিমূর্তি হয়েও কাব্য সুষমায় মণ্ডিত এক অপূর্ব নারী চরিত্র। ঠিক আছে, এটা হলো তার নারী চরিত্র। এবং লাস্টে কী হয়েছিল, তার মনে কী পরিবর্তন হয়েছিল, সেটা এখানে দেখব। বলছে আশ্বস্ত যামিনীর কৃতজ্ঞতার প্রকাশ। আশ্বস্ত যামিনীর কৃতজ্ঞতার প্রকাশ কী বলছে, নায়ক তার প্রাণরসিক বন্ধুর কাছে আরও শুনেছে নিরঞ্জন নামের এক যুবক কথা দিয়ে কথা না রাখার বঞ্চনার কাহিনী। নিরঞ্জন বিয়ে থা করে দিব্যি সংসার করছে। যামিনী এ কথা জেনেও নিরঞ্জনের প্রতিরক্ষতা বৃদ্ধা মাকে সেই কথা জানাতে পারেনি, কারণ সে জানে মা সেই কথা শুনলেই সেই মুহূর্তে মারা যাবেই। এ কথা শোনার পর যামিনীর প্রতি মমত্বপরায়ণ ও সহানুভূতিশীল নায়ক ভাবাবেগবশত নিরঞ্জনের ভূমিকায় নিজেকে উপস্থাপিত করে যামিনীর দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যামিনীর মায়ের কাছে। ফলে আশ্বস্ত যামিনীর অবিশ্বাসের মেঘটি কেটে গিয়ে তার মধুর একটি স্বকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো তার চোখ থেকে বিচ্ছুরিত হয়ে পড়ে। বোঝা গেছে? এটা ছিল কি তাহলে যামিনীর চরিত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই যে এইটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি একটু ছোটো করে দিচ্ছি। ঠিক আছে, যামিনীর চরিত্র, ঠিক আছে, পাট করে তুলে নিতে পারো যামিনীর চরিত্রের বৈশিষ্ট্য। এটা হলো, স্ক্রিনশট তুলে নেবে, আর একটু উপরে তুলে দিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নেবে। তাহলে এটা কি হলো, আমাদের যামিনী হলো। দেখো এখান থেকে আমাদের মোটামুটি কোশ্চেন সলভ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো কবিতা ঢুকে যাচ্ছে। আমি কি বললাম, সব কোশ্চেন করা। দেখো এখানে তৃণাপত্তা আবিষ্কার গল্পে নায়কের রোমান্টিকতা দরকার নেই। তৃণাপত্তা আবিষ্কার গল্পটি কতখানি সার্থক, বোঝা গেছে? যেটা বললাম নামকরণের সার্থকতা বা তৃণাপত্তা আবিষ্কার যে করেছিল, কীভাবে আবিষ্কার করলো তৃণাপত্তাটাকে, সেইটাই হচ্ছে এইসব গল্পগুলো লাস্ট। ঠিক আছে, মানে সব কোশ্চেনই প্রায় ঘুরিয়ে ফিরে একরকমই আসবে। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কি আমরা করে নিয়েছি, দেখতেই পেয়েছো। বোঝা গেছে? ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের আর কি কি দরকার সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওয় তাহলে এরপর কোনো একটা কবিতা বা যে প্রথম গল্পটা আছে ছুটি, সেটা নিয়ে আসবো। ঠিক আছে, বা তোমাদের যদি অন্য কিছু আগে দরকার লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ।